বহু প্রশ্ন করেছি, কোনোদিন উত্তর তখনকার যুবমন্ত্রী দেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হলো এক বিরল ও ঐতিহাসিক নজির। দীর্ঘ 53 বছরের পথচলায় এই প্রথমবারের মতো সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করলেন স্পিকার। বুধবার জাতীয় সংসদে এই চাঞ্চল্যকর প্রস্তাবটি উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। জুলাই আগস্ট বিপ্লবের ফসল জুলাই জাতীয় সনদ 2025-এর প্রকৃত বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য তিনি সংসদের নিয়মিত কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রস্তাবটি গ্রহণ করেন। জয়নুল আবদিন ফারুকের মতে এই সনদটি কেবল একটি দলিল নয়, বরং এটি ভবিষ্যতের পথরেখা। এতে সংবিধান সংশোধন সহ রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। 53 বছরের ইতিহাসে বিরোধী দল নয়, বরং ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের পক্ষ থেকে এমন প্রস্তাব আসায় সংসদ জুড়ে তৈরি হয়েছে এক নতুন মাত্রা। স্পিকার জানিয়েছেন, আগামী 5 এপ্রিল রবিবার দিনের সর্বশেষ বিষয় হিসেবে এই প্রস্তাবের ওপর অনধিক 2 ঘণ্টা বিস্তারিত আলোচনা হবে। কার্যপ্রণালী বিধির 65(1)(2) বিধি অনুযায়ী এই বিশেষ অনুমোদনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে এক নতুন অধ্যায় সূচিত হলো।